11:30টার দিকে টেলিফোন করলো যে আব্বু আব্বু আমাকে পুলিশে নিয়ে যাচ্ছে, আব্বু আব্বু করতেছে, গলা টিপি ধরছে নাকি ও আর কথা বলতে পারে না, ওর মোবাইল টোবাইল সব নিয়ে নিয়েছে। আমরা গেলাম তাড়াতাড়ি সাঙ্গা থানায়, ওইখান থেকে আবার খবর পাইয়ে গেলাম কুলসি থানায় গিয়ে দেখি ও আছে, ও ওইখানে কাঁদতেছে যে ওকে নাকি মারছে আর কি, এরা 3 জনে মিলে। তো ওই 3 জনটা কে কে? একজন পাবলিক আর 2জন পুলিশ। তো এরা কোন জায়গায় মেরেছে? মেরসেল লালখান বাজার ইয়া থেকে ফ্লাইওভার থেকে নাইমা ওকে বলছে গাড়ি সাইড করো। হ্যাঁ, সাইড করছে। সাইড করার পর বলতেছে, ও নামছে। তো বলো যে কি ইয়া করবেন, চেক করবেন। তো ওর পরিচয় দিয়েছে, পরিচয় দেওয়ার পর ও গলা টিপা ওর ওইখানে ট্যাক্সির ভিতরে চাপায় ধরছে। চাপায় যখন ধরছে ও ধাক্কি করে বাইরে হওয়ার পর ও মনে করছে ওকে আবার ট্যাক্সিতে করে হাইজ্যাক করতেছে কিনা। আর পুলিশের গাড়ি আছে, পুলিশের গাড়ি তো প্রথম উঠায় নেই। পরে পাবলিক যখন চিনতে পারছে, বলে যে এটা নাইম ভাইয়া, সবাই ঘেরাও করে ফেলছে। ঘেরাও করার পর পুলিশ এটা কী করছে, ওকে নিয়ে চলে আসছে। ওই যেটা ডিবি পরিচয় দিয়েছিল ওইটা ওইখানে ছিল। বলো যে তুমি কে? বলো তো আমি ডিবি। তাহলে কার্ড দেখো, কার্ড দেখাইতে পারে নাই। ওকে দইরা পাবলিকের থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে ওসি সাহেবের রুমে গিয়ে ওকে বলছে যে এই কাজ করছে। তারপর রাত্রে এই হলো, প্রথম আমি ডিউটি অফিসারের কাছে গেলাম, আমার পরিচয় দিলাম যে আমি সাবেক কাউন্সিলর, আমি ওই মহানগর বিএনপির মেম্বার, এগুলো বললাম। এরপরে ও আমাকে বলতেছে ওইখানে গিয়ে বসেন। কে বললো কথাটা? ওই ডিউটি অফিসার। আমি বললাম যে ডিউটি অফিসারকে বললাম, তো আপনি তো বাসায় কি এই ভাষায় কথা বলতেছেন কেন? আমি আমার পরিচয় দিলাম। সাধারণ পাবলিক হলে এক ধরনের কথা বলেন, এখন তো সেম কথা আমার উপরে দেখতেছি এই কথা। তখন পাবলিকলি শিলি করতেছে। উসি আইসা সবাইকে আমাদেরকে উসি রুমে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর পুরো ঘটনাটা নাইম থেকে শুনলাম। এখন এরপর এডিসি আসলো, আমি শর্টকাটে বলতেছি। এডিসি আসলো, ডিসি আসলো, এসি আসলো। ওরা সবাই বসা এদেরকে আবার স্টেটমেন্ট দিছে। স্টেটমেন্ট নেওয়ার পর বলে যে তুমি কেন ওইখানে গেছো? বলে যে আমি গেছি যে আমাকে সেকেন্ড অফিসার ইনফরমেশন দিছে, ডিজিএফআই থেকে নাকি একটা ইনফরমেশন ছিল এখানে অবৈধ জিনিস আনতেছে। তো বলো যে ঠিক আছে, তুমি আমার সাথে যোগাযোগ করছো? ওসি বলতেছেন, বলে যে না। তো আবার আমি ঢুকার পর ওসি সাহেব নাকি বলছে যে কি চোখ নামাইয়ে কথা বলো। পরে নাকি টেলিফোন আসছে, তামিম এরা টেলিফোন আসছে। তারপরে ওসিও চিনতে পারেনি যে না ওসিকে ওর ব্যাগ দেখতেছে, দেখতেছে। ওসির সাথে যখন ও স্টেটমেন্টটা দিতে চাইছিল আর কি, বলে চোখ নামাইয়ে কথা বলো। তারপর যখন টেলিফোন আসছে তখন বলো যে ওইদিকে বসো, এই আর কি। তারপর আপনার এরপর ওরা আসার পর সব কথাবার্তা হলো। তো ওকে বলো তোমার চাকরি কয় বছর? বলো তারপরে বলো যে ডিজিএফআই ইনফরমেশন দিছে এইটা। তো বলো যে আমাকে বলছো, আমার থেকে পারমিশন নিয়েছো? বলো যে না। আচ্ছা তুমি ডিজিএফআই কী করছে? ঠিক আছে। ও গাড়ি থেকে নামছিল, হ্যাঁ। তো ওর পরিচয় দিচ্ছে, হয়তো পরিচয় দেয় নাই। ও নাইম বলছে তো আমি পাসপোর্ট দেখাইছি, বিসিবি কার্ড দেখেছি। ও আমার ঘাড়ে ধরে গাড়িতেও ট্যাক্সিতে উঠাইতে চাইছে। আমি ধাক্কি করে নামছি। তারপর আমি আমার আব্বুকে টেলিফোন দিচ্ছি, এগুলো ও স্টেটমেন্ট দিল। দেওয়ার পর ওকে বলতেছে যে তোমাকে স্টেটমেন্ট দেবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে ডিজিএফআই করছে, তোমার চাকরি কয় বছর? বলো যে 33 বছর। তো 33 বছরে একটা লোকের ইনফরমেশন পাইলে ও যখন নামছে ওর লাগেজটা চেক, তুমি বলতে হয় যে প্লিজ আপনার ব্যাগগুলো আমি চেক করবো। ওইটা সর্বশেষ এখন কি পরিস্থিতি? তখন বলছো যে তোমার ডিউটি তুমি পালন করছো? বলো যে না। চেক করছো? বলো যে না। তো চেক না করে ওকে গায়ে হাত উঠালে 3 জনে মিলে। তখন বলো যে গায়ে হাত উঠিয়েছিল? হ্যাঁ, ফাইভ দিয়ে ইয়াকে ওকে গায়ে আঘাত করছে। তো তারপর করছে, মেডিকেলে পাঠাইলে, মেডিকেল থেকে রিপোর্ট নিয়ে আসে এজাহার দিলাম। এজাহার দেওয়ার পর ওদেরকে 3 জনকে সাসপেন্ড করছে বলে বলছে, এবং এদের বিরুদ্ধে মামলা হবে বলে বলছে। আর ওই ছেলেটাকে যেটা ডিবি পরিচয় দিয়েছিল ওইটার বিরুদ্ধে মামলা হয়েছে, ওকে লকআপে ঢুকে রাখছে।